দেখুন সিনেমা নাটকে কিভাবে নায়ক নায়িকাদের পড়ে যাওয়ার দৃশ্য শুট করা হয়। নিচে কিন্তু ফোম বিছানো থাকে, তার উপরই পড়ে যায়। দেখুন অসাধারণ। এই লোকটার হাতের কাজের দক্ষতা একবার দেখুন, কিভাবে দুইটা কর্নিকের সাহায্যে কত সুন্দর ডিজাইন তৈরি করে ফেললো। সত্যি অসাধারণ। টেকনিকটা একবার দেখুন, রাস্তা পরিষ্কার করার টেকনিক। কত সুন্দর একটা গাড়ি বানিয়ে ফেলেছে। এটা না তেল লাগবে, না ইঞ্জিন লাগবে, না চার্জ লাগবে, কিছুই লাগবে না। অনলি ম্যান পাওয়ার। জাস্ট ঠেলে নিয়ে যাবে আর রাস্তার ময়লাগুলো পরিষ্কার করে ফেলবে। দেখুন অসাধারণ। মাশাআল্লাহ। আল্লাহ যদি কাউকে প্রতিভা দেয় আর সে যদি সেই প্রতিভাটাকে ভালো কাজে লাগায়, তবে তাকে কে আটকায়। দেখুন কত সুন্দরভাবে কাবা শরীফের দৃশ্য টাইলসের দ্বারা দেওয়ালে তুলে ধরলো। এটা হচ্ছে বেস্ট গিফট আপনার ম্যাথ টিচারের বার্থডের জন্য। এটা নিশ্চয়ই কোনো গণিতবিদ আবিষ্কার করেছে এই ঘড়িটা। সত্যি অসাধারণ। যতই বন্ধু বান্ধব নিয়ে ঘুরুন না কেন, যতই দল বেঁধে থাকুন না কেন, একবার বিপদে পড়ে দেখুন কেউ আপনার পাশে থাকবে না, সবাই আপনাকে একলা ফেলে পালাবে। প্রথমে এক বোতল পানি হাতে নিন, তারপর ওতে কিছুটা মাটি মিশান। মেশানোর পরে দেখবেন পানি নোংরা হয়ে গিয়েছে। পরবর্তীতে ওই বোতলে মুখ লাগিয়ে যতই আপনি বাহির থেকে পরিষ্কার করার চেষ্টা করেন না কেন, ভেতরের পানি কিন্তু নোংরাই থাকবে। ঠিক তেমনি আপনি মনে ময়লা নিয়ে যতই আপনি গঙ্গায় ডুব দেন না কেন বা মসজিদে সিজদা করেন, আপনার চরিত্র কিন্তু কখনোই বদলাবে না। আগে মনটাকে পরিষ্কার করতে হবে, মনটাকে আগে পরিষ্কার। আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করছিল, কিরে এখন কি অবস্থা তোর, এখন কেমন চলছে। আমি তাকে এই ভিডিওটা দেখিয়েছিলাম, জীবনটা ঠিক এভাবেই চলছে। এই ট্রেনের কর্মকর্তাকে শুধু তার মা বাবা জন্ম দেয়নি, ভালো শিক্ষা দিয়েছে। দেখুন এই বৃদ্ধ মহিলা এবং পুরুষকে দেখে সে ট্রেনটা কিভাবে দাঁড় করিয়ে দিল তাদেরকে ট্রেনে উঠানোর জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিনিসটা একবার দেখুন। হজের আগে কত সুন্দরভাবে কাবা কিভাবে খেলাপ পরিবর্তন করা হয়। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন যদি আপনার হজে যাওয়ার ইচ্ছা থাকে। মাশাআল্লাহ। এই লোকটার অবস্থাটা একবার দেখুন। চোখে কিন্তু দেখতে পায় না, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে গিয়ে হাসি দিচ্ছে এবং এমনভাবে তাকে সালাম দিচ্ছে মনে হচ্ছে যেন সব দেখতে পাচ্ছে। আসলে দেখার জন্য দৃষ্টি থাকতে লাগে না, অন্তরের দৃষ্টিই আসল দৃষ্টি। এই যে দেখুন, এই বোনটা নিয়ত করেছিল যে সে প্রথম নজরে কাবা শরীফ দেখতে চায়, চোখ খুলবে না যতক্ষণ না পর্যন্ত কাবা শরীফ দেখবে। কাবা শরীফের সামনে গিয়েই চোখটা খুলেছে। মাশাআল্লাহ। কাবা শরীফের সামনে যাওয়ার অনুভূতি পৃথিবীর সব অনুভূতিকে হার মানায়। কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। এই যে দেখুন এই ভাইটির অবস্থা দেখুন, মাটি খুঁড়তে গিয়ে গুপ্তধনের দেখা পেয়েছে। সত্যি অবিশ্বাস্য। আল্লাহ যখন কাউকে দেয় এভাবেই দেয়। এই ভিডিওটি লক্ষ্য করুন, আপনার চোখেও পানি চলে আসবে। এই লোকটার হাত দিয়ে ডেকে মায়াবীভাবে বোঝানোর চেষ্টা করছে গেটটা খুলে দিন। কত বছর ধরে তারা ভিতরে আটকানো, তাদেরও তো মুক্ত পরিবেশে ঘুরতে ইচ্ছা করে। সত্যি অসাধারণ। এই কারণেই মানুষ বলে জীবনে এমন একটা কাজ করো যেটার প্রশংসা পুরো দেশের মানুষ করবে, পুরো পৃথিবীর মানুষ করবে এবং তোমার সেই ভালো কাজের কথাটা মনে পড়লে অনেক বেশি আনন্দ লাগবে। ভাইটি তেমন একটি কাজ করেছে।